আমাদের ভাই আর্ট করে ফেলেছে, দেখেন ফার্স্ট টাইম করেছে। আমি 3টা শাড়ি রেখেছি, কোনটা আমি পরবো বুঝতে পারতেছি না, একটু সুন্দর লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি। তো এখন যাচ্ছি বাঙালি শপে, বাজার করব। ডে টাইমে যাওয়ার কথা ছিল, তবে যেতে পারিনি, একটু বৃষ্টি ছিল ডে টাইম। তো এখন বৃষ্টি নেই, তো এখন যাচ্ছি। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। বাঙালি শপে চলে এসেছি, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। দেখো আমাদের বাজার করে শেষ, বাসায় গিয়ে শেয়ার করবো কি কি বাজার করবো। বাসায় চলে এসেছি, এখন আমি আপনার সাথে শেয়ার করবো কি কি বাজার করে এনেছি। পুরি, বাল্লা মাছ, কই মাছ, পটেটো, পোলার চাল, কাঁচকলা, জিঞ্জার, 4টা ম্যাঙ্গো এনেছি। আর এটা হচ্ছে পেঁপে, ইভাপোরেটেড মিল্ক, কনডেন্স মিল্ক, তারপর 3টা সল্ট, বেগুন, কচুর গাটি, কাবাব, আর এগুলো হচ্ছে কাঁচামরিচ, সিম, কলিফ্লাওয়ার, নুডলস, আর এগুলো হচ্ছে মূলা, ধনিয়া পাতা, টমেটো, লেমন, চানা ডাল, আর এখানে আছে 4টা তেল এনেছি। তো এখন হচ্ছে বাজার করে গুছাবো, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। বাজার গুছানো শেষ, আর এই যে দেখেন আপনাদের ভাইয়া শুভ নববর্ষ আর্ট করতেছে। আগে কখনই করেন, আজকে ফার্স্ট টাইম ও করতেছে। আর আগামীকাল হচ্ছে আমাদের এখানে শুভ নববর্ষ, তো সবাইকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই যে এখানে দেখেন অনেকগুলো মার্কার, এগুলো হচ্ছে ফাইমের মার্কার। এই মার্কার দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া এই যে আর্ট করতেছে। দেখি কতটুকু সুন্দরভাবে করতে পারে। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। যে এখানে ঘড়ি বানিয়েছে। ঘড়ি কয়টা বানাবো? একটা নাকি আরো বানাবো? ভালো। এই যে দেখেন আরেকটা ঘড়ি, ও হচ্ছে বড় ঘড়ি। সে ঘুমাচ্ছে না। এখন বাজে আমার এখানে রাত 10টা বাজে। লিবান, 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 দাও এটা আম্মুকে দাও, মার্কা আম্মুরে দাও। গেমে, গেমে মার্কা মামিকে দাও, গেমে দিবা না? আমাদের ভাই আর্ট করে ফেলেছে, দেখেন ফার্স্ট টাইম করেছে। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। এই যেটা গাছ, ঘুড়ি, 3টা ঘুড়ি আর্ট করেছে, 1টা 2টা 3টা। আর এই যে পাখা, আর এই যে ফিশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। হচ্ছে আমি এটা উইন্ডোর সাথে রাখবো, আপনার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো উইন্ডোর সাথে দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। তো এখন আমার কিচেনে অনেক কাজ, কিচেনে আমার একটু রান্না বাড়া করতে হবে, তো আপনার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো এখন আমি রান্না করব। এগুলো হচ্ছে লইটে শুটকি, এটা আমি ভর্তা বানাবো। কচুর গাঁটি ভর্তা বানাবো। কচুর গাঁটি ভর্তা খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর বেগুন ভর্তা বানাবো। আর এটা হচ্ছে ডাল, এটা দিয়ে বড়া বানাবো। আর সিম ভর্তা করব। আর বিফটা আমি বাইরে যাওয়ার সময় ভিজিয়ে রেখে গিয়েছিলাম। বিফটা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করবো লাভি ফ্রাইমের জন্য। লাস্ট আমাদের বিরিয়ানি খাওয়া হয়েছিল রোজার মাসে, আর খাওয়া হয়নি। আর লাভি ফ্রাইম ওরা তো ভর্তা, তারপর মাছ তোরা খাবে না। ইলিশ মাছ ক্লিন করব, তারপর বিফ ক্লিন করব। আর বিফটাকে আমি আগে বসিয়ে দিব, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। মাংসটা বসিয়ে দিয়েছি।
তো মাংসটা আমি ঢেকে দিলাম, আর এই সাইডে কচুটা সিদ্ধ হয়ে গেছে। এখন কি করবো, এক্সট্রা পানিগুলো আমি ফেলে দিব, তারপর আবার আমি এটা গ্যাস স্টোভের উপরে দিব। কারণ কচুর ভিতরে পানি থাকে, ওই পানিটা না টেনে ফেললে দেখা যাবে পরে ভর্তাটা অনেক বেশি সফট হয়ে যাবে। কচু সিদ্ধ হয়ে গেছে, ভর্তার জন্য আমি কিছু শুকনো মরিচ তেলে নিচ্ছি। মরিচ কালো শেষ, এখন আমি ভর্তা করবো, বেগুন ভর্তা আর কচুরমুখী ভর্তা করবো। তো ভর্তার জন্য আমি পেঁয়াজ একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিলে কী হয় ভর্তাটা সহজে নষ্ট হয় না। আর কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তা বানাই দেখা যায় তাড়াতাড়ি ভর্তাটা নষ্ট হয়ে যায়। আমি এই কাজটা সবসময় করি, আমার বাসায় যখন গেস্ট আসে তখন আমি এই কাজটা করি। আমি যত ধরনের ভর্তা বানাই গেস্ট আসলে পেঁয়াজ আমি হালকা একটু ভেজে নিই। এভাবে করলে দেখা যায় ভর্তা সহজে নষ্ট হয় না। পেঁয়াজ ফ্রাই করা শেষ, এখন ভর্তা বানাবো, বেগুন ভর্তা আর কচুরমুখী ভর্তা। আর এই যে মরিচ, কচুরমুখী ভর্তা হয়ে গেছে, অনেক দিন পর করলাম। আলু ভর্তা থেকে খেতে অনেক বেশি টেস্ট, এই জন্য আলু ভর্তা না করে এই ভর্তাটা করলাম। অনেক দিন ধরে আমাদের খাওয়া হয় না, লাস্ট কবে খেয়েছি তা মনে নেই, রমজানে তো খাওয়া হয়ই নেই। তো এখন হচ্ছে বেগুন ভর্তা করবো। তো কচুরমুখী ভর্তা হয়ে গেছে, বেগুন ভর্তা হয়ে গেছে, আর বেগুনটা ছোট ছিল তো এখন খুবই কম দেখা যাচ্ছে, ভর্তা করার কিছু নেই। তো যাই হোক, এখন আমি কিচেনে যাব, তো আপনার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। বিরিয়ানির মাংসটা হয়ে গেছে, আমি চালটা বসিয়ে দিব। সিমটা সিদ্ধ হয়ে গেছে, এক্সট্রা যে পানিটা সেটা ফেলে দিব, পরে আবার সিমটাকে টেনে নিব। পোলাওটা বসিয়ে দিয়েছি, তো পানি অ্যাড করে ফেলেছি, তারপর কাঁচামরিচ, এখন ঢেকে দিলাম। লইটা শুটকি সবগুলো ভর্তা হয়ে গেছে, কচুরমুখী ভর্তা, বেগুন ভর্তা, লইটা শুটকি ভর্তা, সিম ভর্তা। আচ্ছা, বিরিয়ানিটা শেয়ার করবো, বিরিয়ানিটা অলরেডি গ্যাস স্টোভের উপরে, তারপর আমার সাথেই দেখতে থাকবে। বিরিয়ানি রান্না করা শেষ, দেখতেই পারছেন। আগামীকাল এটা সার্ভ করব। মাছ ওয়াশ করে র্যাপিং করে রেখে দিলাম, এটা আগামীকাল আমি ফ্রাই করব। আর এই যে ডাল ব্লেন্ড করে রেখে দিলাম, আগামীকাল হচ্ছে ডাল দিয়ে বড়া বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। তো এখন আমি রেডি হয়ে ফিশ ফ্রাই করব, তারপর ডালে বড়া বানাবো। আর এখানে আমি 3টা শাড়ি রেখেছি, কোনটা আমি পরবো বুঝতে পারতেছি না, এটাও সুন্দর লাগতেছে। তারপরে এইটো আমার আরও শাড়ি আছে, ওখান থেকে আমি 3টা আমি রেখেছি এখানে। আর এই শাড়িগুলো হচ্ছে আমার বড় আপু কিনে দিয়েছে অনেক আগে। দেখেন শাড়িগুলো মনে হচ্ছে কি আমি আজকে কিনে আনছি, তবে এই শাড়িগুলো আমার আপু কিনে দিয়েছে 2014 বা 15 সালে হবে। আপনাদের ভাইয়াকে আমি এখন আস্ক করবো যে আমি কোন শাড়িটা পরবো, দেখি ও কী বলে। আপনাদের ভাইয়া বলেছে এই শাড়িটা পরতে, ও তো ঘুমিয়ে আছে। আর চুলে আমি এগুলো দিব, আর এই যে এই চুড়িগুলো আমি পরবো, এই যে শাড়ির সাথে ম্যাচ করে, দেখতে পারছেন। আর আমার গলার কথা কী বলবো, গলা এখনও ঠিক হয়নি, কিছুদিন আগে ঠান্ডা লেগেছে, এখনও ভয়েসটা খুবই খারাপ অবস্থা। আর এই যে মেকআপ টিপ না দিলে আমার কাছে ভালো লাগে না, আমি টিপ পরি না। আমি পয়লা বৈশাখ আসলে বছরে একদিনই পরি, আপনারা দেখবেন আমার ঈদের ভিডিওতে আমি কিন্তু টিপ পরিনি। আমার কাছে এই ধরনের শাড়ির সাথে টিপ পরতে ভালো লাগে, সালোয়ার কামিজের সাথে আমি টিপ পরি না। আর এই বছরে আমি একবারই পরি। এটা হচ্ছে হুদা বিউটি লিপস্টিক, আর এখানে ম্যাকের অনেকগুলো লিপস্টিক। আর এই পারফিউমটা ইউজ করবো, এই যে আইশ্যাড, এটা ইউজ করব। তো যাই হোক, এখন আমি রেডি হব। তবে আগে আমি বলে দিচ্ছি, আমি ভালোভাবে মেকআপ করতে পারি না। আমি বছরে মেকআপ করি 2টা ঈদে আর এই পয়লা বৈশাখে। পিকনিকে গেলে কারোর বাসায় যদি আমাদেরকে ইনভাইট করে,
তখন আমি একটু লুজ পাউডারটা দিই, ফাউন্ডেশন এগুলো আমি দিই না। তো যাই হোক, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। রেডি হয়ে গেছি, বলেছিলাম ভালো করে মেকআপ করতে পারি না। দেখেন শাড়িও ভালো করে পরতে পারি না, কী অবস্থা। আঁচলটা অনেক বড়, দেখতেই পারছেন। মাঝখান দিয়ে আরও 3টা ভাঁজ দিয়ে তারপর এটা পরতে হয়, আমি একটা মাত্র দিয়েছি। দেখেন শাড়ি আমি এগুলো পরি না। লাস্ট শাড়ি পরেছিলাম আগস্ট মাসে, একটা বিয়েতে আমি পরেছিলাম, আমার এই যে আজকে পরলাম। তো যাই হোক, এখন আমি ইয়াতে যাব, আমার ফার্স্ট ফ্লোরে যেতে হবে, আমার কিচেনে। এখন মাছটা ফ্রাই করবো আর ডালের বড়াটা বানাবো। তো সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এই সাইডে ডালের বড়া ভেজে নিচ্ছি। ইলিশ ফ্রাই করা শেষ, ডালের বড়া ফ্রাই করা শেষ। আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এগুলো আমি সব খাবার সার্ভ করে দিয়েছি। মুরলি, মিষ্টি, কাঁচামরিচ, পেঁয়াজ, ডালের বড়া, ভাত, বিরিয়ানি। এটা রান্না করছি লাভি ফ্যামিলির জন্য, ওরা তো ভাত ভর্তা এগুলো খাবে না। কচুরমুখী ভর্তা, সিম ভর্তা, লটে শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আর এই যে মাছ। এগুলোই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের খাবার। তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। লাভি ফ্যামিলি ওরা স্কুলে আছে, ওরা আর একটু পরে চলে আসবে। তো এখন আমি আর আপনাদের ভাইয়া খাবার খাবো।